ফাংশন ফাংশন জিনিসটা কি আগে সেটা একটু দেখার চেষ্টা করা যাক। ফাংশন বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে রিলেশন। বলা যাক এই পাশে একটা সেট এবং ওই দিকে আরেকটা সেট, এই সেটের মাঝখানে আমি রিলেশন করতে চাই। এই সেটের যে উপাদানগুলো আছে তারা হচ্ছে এরকম এ বি সি এদিকে 1 2 3 4, আমরা এই সেটের সাথে এই সেটের মধ্যে রিলেশন করতে চাই। তো এদের একটা নাম দেওয়া হলো যে এই সেটে যারা আছে তাদেরকে বলা হয় ডোমেইন এবং ওই সেটে যারা আছে তাদেরকে বলা হয় কোডোমেইন। অনেকে এটা ভুল করে আগেই রেঞ্জ মনে করে, এটা রেঞ্জ না, এটা অবশ্যই রেঞ্জ না। এক পাশে ডোমেইন এবং আরেক পাশে কোডোমেইন। এদের মধ্যে রিলেশন ব্যাপারটা কি রকম? আমি হয়তো জিজ্ঞাসা করলাম যে ওকে আমরা ধরে নিলাম যে এই পাশে আছে হয়তো সন্তানেরা আর ওই দিকে হয়তো আছে মায়েরা। আমি হয়তো এ কে জিজ্ঞেস করলাম বাবা এ তোমার মায়ের নাম কি? সে উত্তর দিল 2। আমি জিজ্ঞেস করলাম বাবা সি তোমার মায়ের নাম কি? সে বলল 3। বললাম বাবা ডি তোমার মায়ের নাম কি? বলল 4। এই যে এইভাবে এক একটা দাগ দিচ্ছি আমি, এগুলো জাস্ট রিলেশন করার মতো, একজনের সাথে আরেকজনকে রিলেশন করছি। এখন এই রিলেশনগুলোর মধ্যে কোনগুলো ফাংশন হবে আর কোনগুলো ফাংশন হবে না সেই জিনিসটা আমরা একটু দেখি। যদি আমরা এই ডোমেইনদের সেটকে সন্তানদের সেট চিন্তা করি এবং রেঞ্জ এই কোডোমেইনদের সেটকে মায়ের সেট চিন্তা করি, তাহলে খুব সহজেই বোঝা যায় যে কোন কোন রিলেশন ফাংশন হবে আর কোন কোন রিলেশন ফাংশন হবে না। তো আমরা ভালো করে আগে খেয়াল করি যে যদি এই রকম কিছু থাকে, আমার রিলেশনটা যদি এই রকম হয় যে এ কে জিজ্ঞেস করলাম বাবা এ তোমার মায়ের নাম কি? বললো 1। বললাম বি তোমার মায়ের নাম কি? বললো 2। আর সি কে জিজ্ঞেস করলাম বাবা সি তোমার মায়ের নাম কি? সে বলল আমি কোনো মা ছাড়াই এসেছি। এটা কি হওয়া সম্ভব? না। সুতরাং আমরা বলছি এটা হয় না, না। এবারে আমরা আরেকটা কেস চিন্তা করি, এ বি সি ডি 1 2 3 4 5। এ কে জিজ্ঞেস করলাম বাবা এ তোমার মায়ের নাম কি? সে হয়তো বলল 2। বি কে জিজ্ঞেস করলাম, সে বলল 1। সি কে জিজ্ঞেস করলাম 3। এখন যখন ডি কে জিজ্ঞেস করলাম তোমার জন্মদাত্রী মায়ের নাম কি? সে বলল 4 এবং 5। তো একজন সন্তানের দুটো মায়ের সাথে হওয়া সম্ভব না। সুতরাং আমরা এই ক্ষেত্রে বলছি এই জিনিসটাও হয় না, মানে ফাংশন না। এবারে আমরা আর যে বাকি কেসগুলো আছে সেগুলোর কথা চিন্তা করি। এমন কি হওয়া সম্ভব এ কে জিজ্ঞেস করলাম সেই বললো তার মায়ের নাম এ, এই মায়ের নাম 1। বি কে জিজ্ঞেস করলাম সেও বললো তার মায়ের নাম 1। এক মায়ের ক্ষেত্রে সন্তান হওয়া সম্ভব? হইতেই পারে না, কোনো কারণ নেই। সুতরাং এটা হবে ফাংশন। আবার এমন কি হওয়া সম্ভব যে ওকে একজন দুঃখিনী মা আমরা দেখবো এখন, যার সন্তান হয়তো হারিয়ে গেছে কিংবা যুদ্ধে মারা গেছে। এমন কি কোনো মা থাকা সম্ভব যার সন্তান হারিয়ে গেছে কিংবা যুদ্ধে মারা গেছে? থাকতেই পারে। 4 এবং 5 সেসব ক্ষেত্রে আমরা বলবো এটা ফাংশন। অর্থাৎ খুব ভালো করে এখন আমরা খেয়াল করি ফাংশন কখন হবে আর কখন ফাংশন হবে না। ফাংশন হতে গেলে অবশ্যই বামে যারা আছে তাদের কেউ ফাঁকা থাকা যাবে না, অর্থাৎ এমন কোনো সন্তান থাকবে না যে মা ছাড়াই জন্ম নিয়েছে, এরকম হওয়া সম্ভব না, এটা ফাংশন হবে না। সেকেন্ড কথা হচ্ছে এমন কোনো সন্তান থাকা যাবে না যার একই সঙ্গে 2টা 3টা মা আছে, এরকম হওয়া যাবে না। এই দুইটা কেস বাদ বাকি যারা আছে তাদেরকে আমরা ফাংশন বলবো এবং যেগুলো ফাংশন হবে তাদের মধ্যে থেকেও আমরা কিছু ফাংশনকে বলবো এক ফাংশন এবং কিছু ফাংশনকে আমরা বলবো সার্বিক ফাংশন। তাদেরকে আমরা এক ফাংশন বলবো আর তাদেরকে সার্বিক ফাংশন বলবো, সেই ব্যাপারটা একটু খেয়াল করা যাক। এক ফাংশন তাদেরকে বলবো আমি, এই ফাংশনটা যেটা এখানে অলরেডি আছে আমরা সেটা দিকে লক্ষ্য করি, এটা ফাংশন। এই অবস্থায় আমি যদি 1 কে জিজ্ঞেস করি তার সন্তান কয়জন, তার সন্তান একজন। 2 কে জিজ্ঞেস করি তারও সন্তান একজন। 3 কে জিজ্ঞেস করি তারও সন্তান একজন। যদি এরকম হয় যাদের সন্তান আছে, আবার বলছি আমি যাদের সন্তান আছে, না থাকলে অসুবিধা নেই, যাদের আছে তাদের ঠিক একটা করে সন্তান আছে, তখন আমরা বলবো সেটা হচ্ছে এক ফাংশন। যেমন আমরা এখানে খেয়াল করছি যাদের আছে তাদের একটা করে আছে। যদি এরকম হতো এটা একটা ফাংশন, কিন্তু এটা এক ফাংশন হতো না। কেন? তাহলে এই যে 1 এর সন্তান কয়জন হয়ে যাচ্ছে, তখন 1 এর 2 জন সন্তান হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা এটাকে এক ফাংশন আর করব না।
আচ্ছা এবার আমরা দেখি সার্বিক ফাংশন কি জিনিস। সার্বিক ফাংশন হচ্ছে যদি এই যে ডান দিকে আমরা দেখতে পাই যে ডান দিকে যদি কোনো সন্তান হারা মা থাকে তখন আমরা সেটাকে ফাংশন বলি। বা সার্বিক ফাংশন হতে গেলে এমন কোনো মা থাকবে না যাদের সন্তান নেই। আবার বলছি আমি, এমন কোনো মা থাকবে না যাদের সন্তান নেই। অর্থাৎ এই জায়গায় এই ফাংশনটা যদিও একক ফাংশন, যদিও সেটা ফাংশন, কিন্তু এটা সার্বিক ফাংশন না। কেন না? কারণ এখানে 4 এবং 5 আছে যাদের কোনো সন্তান নেই। আমরা একটু আগে যে ফাংশনটা এঁকেছিলাম এবার আমরা সেটার দিকে তাকাই। এটা একক ফাংশন না, কিন্তু এটা কি সার্বিক ফাংশন হবে? এটা সার্বিক ফাংশন হবে, কারণ এখানে এমন কোনো মা নেই যার কোনো সন্তান নেই। অর্থাৎ প্রত্যেকেরই সন্তান আছে, জাস্ট আছে। এখানে একটা কথা বলার আছে যে আমরা যখন নরমালি ফাংশনগুলো নিয়ে কথা বলি তখন সেই ফাংশনগুলো তো এরকম আকারে থাকে না। সেই ফাংশনগুলো দেখতে কিরকম থাকে? f of x equal to something এরকম আকারে থাকে। সেটা দেখতে কেমন হয় সেই জিনিসটা নিয়ে আমরা একটু বলবো। তার আগে আরেকটা জিনিসের কথা আমরা এতক্ষণ ধরে বলিনি, তার কথা বলি। সে হচ্ছে রেঞ্জ। আমরা বলেছিলাম ডান দিকে যারা থাকে সেই সেটটাকে বলা হয় কোডোমেইন। কিন্তু রেঞ্জ কাদের বলে? রেঞ্জ হচ্ছে সেই সেট যেই সেটে শুধুমাত্র সন্তানওয়ালা মারা থাকবে। আবার বলছি এই 1 তার সন্তান আছে সে রেঞ্জের অংশ, 2 তার সন্তান আছে সে রেঞ্জের অংশ, 3 তার সন্তান আছে সে রেঞ্জের অংশ, কিন্তু 4 তার সন্তান নেই সে রেঞ্জের অংশ নয়। সে যদিও কোডোমেইনের মধ্যে আছে কিন্তু রেঞ্জ হবে না। তাহলে আমরা 1 কে কি রেঞ্জ বলতে পারবো? অবশ্যই পারবো, কারণ তার সন্তান আছে। 2 কে বলতে পারবো? পারবো, কিন্তু এই 5 কে কি বলতে পারবো? পারবো না, কারণ তার কোনো সন্তান নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রেঞ্জ তারা সবাই কোডোমেইনের অংশ, কিন্তু সবগুলো কোডোমেইনই আসলে রেঞ্জের অংশ না। আচ্ছা এবারে আমরা fx = x² এই ফাংশনটা নিয়ে একটু চিন্তা করতে চাই। এই ফাংশনটা কেমন ফাংশন? যদি এই ফাংশনটাকে আমরা জিজ্ঞেস করি যে এই ফাংশনটা কি একক ফাংশন, অনেকেই দুম করে বলে দেবে যে না এটা একক ফাংশন না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি জিজ্ঞেস করি -1 কে জিজ্ঞেস করলাম -1 তোমার মায়ের নাম কি, সে স্কয়ার করে যা আসে সেটা অ্যানসার দেবে, বলবে 1। আমি যদি 1 এর কে জিজ্ঞেস করি সে 1 কে স্কয়ার করলে পাবে 1। আমরা বলেছিলাম দুইজন যদি একই উত্তর দেয় তখন সেটা একক ফাংশন হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি -1 এর জন্য 1 আসছে, 1 এর জন্য 1 আসছে, তখন হয়তো মনে হতে পারে যে না এই ফাংশনটা একক ফাংশন না। কিন্তু আসলে এটা বলা যায় না যে এই ফাংশনটা একক হবে কি হবে না। কেন বলা যায় না? কারণ এই ফাংশনটা কোথা থেকে কোথায় ডিফাইন করা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা ফাংশন যখন লেখা হয় তখন তার উপর দিয়ে এইরকম একটা কথা লিখে দেওয়া হয় f such that r to r, অর্থাৎ এই ফাংশনটার ডোমেইন হচ্ছে r এবং কোডোমেইন হচ্ছে r। আমি যদি এভাবে ডিফাইন করে দেই তখন বলা যায় যে হ্যাঁ এই ফাংশনটা একক ফাংশন না। আর আমি যদি ডিফাইন করি এইভাবে r+ থেকে r+ পর্যন্ত, r+ থেকে r+ পর্যন্ত যদি ডিফাইন করি তার মানে কি r+ বলতে বোঝায় শুধুমাত্র অঋণাত্মক সংখ্যাগুলো, 0 1 2 3 4 5 6 7। আমরা নেগেটিভ কাউকে দেব না। যদি নেগেটিভ কাউকে না নিই তখন তো আমি -1 কে ইনপুটই দিতে পারবো না। অর্থাৎ আমি 1 নিতে পারি, তার জন্য 1 আসবে, 2 নিলে আসবে 4, আমি যদি 3 নেই তখন আসবে 9। এখন কোন দুইটা কি পাওয়া যাবে যাদেরকে স্কয়ার করলে একই নাম্বার আসবে? এখন কোন দুইটাই পাওয়া যাবে না। কারণ আগেরবার তো -2 কে স্কয়ার করলে 4 হতো, +2 কে স্কয়ার করলে 4 হতো। এখন তো মাইনাস কে আমি নিতেই পারছি না, আমার এই সংজ্ঞার মধ্যে আমি মাইনাস কে বাদ দিয়ে দিচ্ছি। সুতরাং এই অবস্থায় এই ফাংশনটা কিন্তু একক ফাংশন ঠিকই হবে। তাহলে এটা দাঁড়ালো একক ফাংশন।